ফুটবল বিশ্বকাপ কভার করার জন্য আমরা এখন যুক্তরাষ্ট্রে। এই যুক্তরাষ্ট্রে এসে এখন হিউস্টন শহরে এসে সাক্ষাৎ হয়ে গেল বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটারের সঙ্গে, সাবেক বোলার গোলাম নওশের প্রিন্স। তার কাছে জানতে চাইবো তিনি যুক্তরাষ্ট্রের ক্রিকেট উন্নয়নে কাজ করছেন, তার সে অভিজ্ঞতা জানতে চাইবো এবং এখানকার ফুটবল উন্মোদন কতটা দেখছেন জানতে চাই। জানাব গোলাম নওশের প্রিন্স, স্বাগত চ্যানেল 24-এ। আপনি এখানে আছেন 2007 সাল থেকে আমি যতটা জানি। এবং এখানে ফুটবল নিয়ে তো এখন বেশ উন্মোদনা চলছে বিশ্বকাপ। ক্রিকেট নিয়ে আপনি মূলত কাজ করছেন বা আপনি একজন ক্রিকেটারও সাবেক। এখানে ক্রিকেট নিয়ে আপনি কি কাজ করছেন? ক্রিকেট নিয়ে অ্যাকচুয়ালি আমি ইউএস বোর্ডের 4 বছর মতো কাজ করেছি। এখন আপাতত ক্রিকেট বোর্ড আন্ডার আইসিসির কন্ট্রোলে আছে। তো যখন কাজ করতাম ক্রিকেট নিয়ে অপারেশনসে ছিলাম, ওয়ান অফ দ্য মেম্বার অফ ক্রিকেট অপারেশনস। তো আমাদের কাজ ছিল ক্রিকেটের কীভাবে দ্য সিলেক্টর, কোচেস, যত খেলা, যত কোন কোন ফরম্যাটে খেলা, এগুলো আর কি ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ। বাচ্চা ছেলেপেলেরা আন্ডার 16 লেভেলের বাচ্চা প্রায় 1200 থেকে 1300 বাচ্চা খেলে এখানে। আর প্লাস এখানে টেপ টেনিসটা কিন্তু সাংঘাতিক পপুলার, কিন্তু এখানে বিভিন্ন মাঠে সারাক্ষণ টেপ টেনিস হচ্ছে। আর হার্ডবল ক্রিকেট তো অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রিমিয়ার লিগ আছে, সুপার লিগ আছে, আর আমাদের টার্ফ উইকেট আছে। একটা জায়গাতে আমাদের 8টা মাঠ আছে, 8টা টার্ফ আছে একটা জায়গায়, ওখানে খেলা হয় আমাদের। আর বিভিন্ন রকম টুর্নামেন্ট সারাক্ষণ হয়। হিউস্টনটা হাব হয়ে গেছে অ্যাকচুয়ালি ক্রিকেটের, বিকজ 12 মাসেই কিন্তু খেলা যায়। ওয়েদারটা যদিও বাংলাদেশের মতো, কিন্তু ঠান্ডাটা ওরকম পড়ে না আর কি। মাঝে মাঝে হয়তো বেশি ঠান্ডা হতে পারে, হয় যখন তখন খেলা বন্ধ থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের 12 মাসে, যার জন্য প্লেয়াররাও মাইগ্রেট করে এই শহরটাকে, এই হিউস্টনেই এসে থাকে। প্লাস আমাদের এখানে অনেক ভালো ভালো কোচ আছে, কোচিং হয়, ইনডোর ফ্যাসিলিটিস আছে। তো এটা চলতেছে আর কি, বাস অনগোয়িং। আশা করি আরও কয়েক বছরের মধ্যে আরও সামাল দিয়ে ভালো হবে আর কি। ক্রিকেটটাকে এখানে জনপ্রিয় করার একটা বেশ চ্যালেঞ্জ রয়ে গেছে বা বিভিন্নভাবে কাজ করা হচ্ছে। এর আগে সবশেষ যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা বলি, সে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু বিভিন্নভাবে। তো আপনি তো যেহেতু একেবারে ফুটবল দুঃখিত, আপনি তো একেবারে ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন বা একেবারে বোর্ডের সঙ্গেও আছেন বা ছিলেন। তো সেটিকে কতটুকু করা গেল যে আসলে জনপ্রিয় করার ক্ষেত্রে, মানুষজনকে ক্রিকেটমুখী করার ক্ষেত্রে সেটা কতটা করা গেল? আসলে আমি আপনাকে বলি যে আমি এখানে ক্রিকেটের সাথে জড়িত গত 10 বছর থেকে। তো আমি ক্রিকেট কোচিং করি এখানে। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক টেকসই আজীবন। 3 বছর আগে যখন পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপে হারানোর পরে, প্লাস দেখা গেলো যে আমাদের একটা প্লেয়ার ইঞ্জিনিয়ার খেলে ভালো, লেফট আর্ম, ও যেহেতু ভালো ভালো করেছে, তো সবাই চিন্তা করে আরে এখানে আমাদের তো ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে অনেকেই। সো ওই জন্য এখন জিনিসটা কিন্তু এখন লোকজন আর জিজ্ঞাসা করে না যে এটা কী খেলা। এখন কিন্তু সবাই জানে যে কি ক্রিকেট হলো নাম্বার 2 পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। সো ওই জন্য ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখে, যারা খেলে না। তবে আমরা চেষ্টা করছি ক্রিকেটটাকে স্কুল লেভেলে ঢুকানোর জন্য। আমেরিকা এত বড়, ইটস ভেরি হার্ড টু গেট ইন টু দ্যাট। যেরকম সকারটা যেরকম স্কুল লেভেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য মেয়েরা খুব উন্নতি করে। স্কুল লেভেলে করতে পারলে তো নাথিং লাইক ইট। হাজার হাজার স্কুল আছে বিভিন্ন স্টেটে, যদি কিছু স্কুল করা যায়। তো চেষ্টা হচ্ছে আর কি স্কুলটায় যদি করা যায়। তাছাড়া আমাদের দেশীয় যদি বলি, আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরকম ছেলেপেলে, অনেক ব্রিটিশ ছেলেপেলে, সাউথ আফ্রিকান ছেলেপেলে, সবাই কিন্তু ক্রিকেট খেলে, সবাই এসে খেলে। এবার একটু ফুটবল প্রসঙ্গে আসতে চাই, যেহেতু হিউস্টন এবারে বিশ্বকাপের অন্যতম একটি ভেন্যু এবং রাউন্ড অফ 32 ম্যাচও কিন্তু এখানে বড় ম্যাচ পড়েছে ব্রাজিল এবং জাপানের। এছাড়া গ্রুপ পর্বের বিভিন্ন সময় ম্যাচ হচ্ছে হবে। সেটি নিয়ে আসলে এখানে ফুটবল নিয়ে আপনি কতটা লোকাল কমিউনিটিতে কেমন ফুটবল উন্মাদনা দেখছেন? কেমন মানে ওয়ার্ল্ড কাপের সময়টা ফুটবল নিয়ে কতটা ব্যস্ততা কাটছে? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আমি খেলা দেখি, যখনই সময় পাই আমি কিন্তু খেলা দেখি। আমি, আমার ছেলে, তারপরে আমরা ফ্রেন্ডসরা বসে খেলা দেখি। তো আমরা মোটামুটি একটা আসরের মতো বসি, খাওয়া দাওয়া সবাই মিলে বসি। আর প্লাস এখানে কিন্তু বিভিন্ন কমিউনিটির লোক থাকে। তো যার যার কমিউনিটি, যার যার ব্যাকগ্রাউন্ড, দেশে ফুটবলটা হয়, ওরা কিন্তু সবাই কিন্তু মজা করছে, পার্টি করছে, মজা করছে। জিতলে খুবই ইভেন গাড়ি হং করে করে যায়। যেরকম মেক্সিকো প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ একটা জিতেছে, আর রাস্তাতে গাড়ি হং করছে যারা মেক্সিকো থেকে আসছে। দেশের ক্রিকেটে যদি নতুন করে কোনো কাজ করার কোনো অফার যদি আসে বা আপনার নতুন কোনো যদি আইডিয়া থেকে থাকে শেয়ার করার মতো, সেক্ষেত্রে সে নিজেকে সেখানে
ইনভলভ করার ইচ্ছা আছে কিনা, বা এর মধ্যে কোনো ডাক এসেছিল কিনা সেটা যদি একটু শেয়ার করতেন। দেশের থেকে আমার কোনো ডাক আসে নাই। ইনফ্যাক্ট আমার খুব একটা ইচ্ছাও নাই যে কারণ দেশ যেহেতু ফুল মেম্বারশিপ, আই ডোন্ট নো আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বাট যদি হয় তো শর্ট টাইমে বেসিসে হয়তো আমি যেতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক সো I am needed there. So there are a lot of people are there, they are working there. So only কথা যে যারা কাজ করে দেশে, ওরা দেশকে ভালোবাসে যদি ক্রিকেট বোর্ডে কাজ করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার থেকে একটা সাজেশন, মানে তাহলে কিন্তু দেশটা ভালো করবে, এই আর কি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের ক্রিকেট তো আসলে ট্র্যাকে উঠেই গেছে, যে যেহেতু এখানকার ক্রিকেটটা ভালো করতে চাই সেটা নিয়ে আপনি কাজ করতে চান। গোলাম নসির প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে জানাচ্ছিলাম বাংলাদেশের সাবেক ক্রিকেটার গোলাম নসির প্রিন্সের এখানকার ক্রিকেট অভিজ্ঞতা নিয়ে। তিনি এখানকার ক্রিকেটটাকে আসলে আরও বড় পর্যায়ে দেখতে চান এবং সেই লক্ষ্যে কাজ করছেন। এখানে ক্রিকেটারদেরকে নিয়েও তিনি কাজ করছেন, বোর্ডের সঙ্গেও তিনি আছেন। সবাইকে আপাতত বিদায় জানাচ্ছি। চ্যানেল 24 এর সঙ্গে থাকবেন। ফয়জুল ইসলাম, হিউস্টন, যুক্তরাষ্ট্র।